হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরণ্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো মেয়ে আর মা গেছে জলপাইগুড়ি। কালকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ঘুরতে গেছে। আমাদের আজকে লাস্ট পরীক্ষা আছে স্কুলেতে, স্কুল যাচ্ছি। চলো যাই, বাইরে প্রচণ্ড রোদ উঠে। দেখো রেডি হলাম, আমিও এখন বের হচ্ছি। কালকে তো মা মেয়ে ওরা গেছে, আজকে আমি যাচ্ছি। কালকে স্কুল ছুটি আছে সানডে, তো আজকে যাচ্ছি দিদিদের বাড়ি। চলো বেরোই। তো দিদিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই বের হলাম। আর বের হয়ে ক্রান্তি মোড় যেতে হয়নি, বাড়ির সামনে থেকে কিন্তু আজকে আমি বাস পেয়ে গিয়েছিলাম। তো বাসে উঠে পড়েছি আর জায়গাও পেয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আর কি বাস একটু কম চলছে, যেহেতু সামনেই ইলেকশন, সেই জন্য কিন্তু বাসটাও একটু কম। তো যাই হোক, তারপরেও আর কি বাড়ির সামনে থেকে বাস পেয়ে গিয়েছিলাম। আর পাবলিক বাস পেয়েছিলাম। স্টেট বাসগুলো বাড়ির সামনে একদম দাঁড়াতে চায় না, কিন্তু পাবলিক বাস দাঁড়ায়। তো দেখো আমি চলে এসেছি জলপাইগুড়ি। এসেই আর কি নেমে, বাস থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। তো টোটো করে এবার যাচ্ছি হলো ওদের বাড়িতে। তো বাড়িতে গিয়ে আর সেরকমভাবে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। ওই আধা ঘন্টার মতো ছিলাম, তারপরেই আবার আমার মেয়ে আর ওর দাদাভাই দুজনেই রেডি হয়ে বেরিয়েছিল, মানে আমার জামাইবাবুর সাথে। তা আমাকেও বললো, তো আমি ওদের সাথে কিন্তু দেখো বেরিয়েছি। আর বের হয়ে প্রথমে আসলাম হলো এটা কদমতলা। তো কদমতলায় এসেছি। এখানে ওদের মানে আমার পুচকার জন্য আর কি, মানে আমার ভাগনার জন্য একটা জুতো দেখতে এসেছিলো, কিন্তু জুতো পছন্দ হলো না। পরে ওরা ফ্রুট জুস খাবে বলে এই যে রোডের পাশে একটা ছোট্ট দোকান ছিল, ওখানেই বসেছি। আর তার অপোজিটেই জুডিও ছিল। আর এই কদমতলায় না প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে আর কি। এমনি দুর্গাপূজার সময়ও এসেছিলাম একবার, প্রচণ্ড ভিড় ছিল। আর অন্যান্য টাইমেও বেশিরভাগ শপিং মলগুলো এই কদমতলাতেই, সেই জন্য কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। তো ওরা দুজনে 2 গ্লাস আর কি ফ্রুট জুস খেয়েছে। আমি খাইনি, আমাকে বলেছিল, কিন্তু আমি আর খাইনি। তো আমি ভেবেছিলাম যে চাউমিন খাবো। রোডের সাইডে যে চাউমিনগুলো ঠেলা গাড়িতে বিক্রি হয়, তো ওই চাউমিনগুলো অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছিল। তো ভেবেছিলাম চিকেন চাউমিন খাবো, কিন্তু জামাইবাবু বললো যে ওখানে খেতে হবে না, পাশে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, তো এখানেই আসার জন্য। আর এখানে যে মানে কদমতলার একদম যে মোড়টার ওখানেই যে একটা রেস্টুরেন্ট আছে, আমি কিন্তু সেটা জানতাম না আগে। আজকে জামাইবাবুর সাথে এসে আর কি জানতে পারলাম। তো এসে একটু কিছুক্ষণ বসলাম, কয়েকটা ফটো তুললাম। তারপরেই দেখো আমাদের এদিকে চাউমিন দিয়ে গেছে। আমারটা হলো চিকেন চাউমিন, আর আমার মেয়ে খাচ্ছে হলো এগ চাউমিন। জামাইবাবুরটাও এগ চাউমিন। ওরা একটা এগ আলাদা নিয়েছে আর আমারটা আলাদা নিয়েছি। তো এদিকে চাউমিন খেলাম, আর আমার ভাগনা চাউমিন খায়নি, ও একটা আইসক্রিম খেয়েছে। খেয়ে তারপরে চা খেলাম পাশে একটা দোকান থেকে আর কি। চা খেয়ে বাড়িতে চলে এসেছি। তো এসে দেখো রাতে আমরা সবাই মিলে একসাথে ডিনার করলাম। তারপরে এদিকে জামাইবাবু দেখো আমার ভাগনার জন্য অনলাইন থেকে একটা যে বোর্ডগুলো হয় আর কি স্কুলের, তো ওরকম কিনেছে। তো ওটার মধ্যে আর কি ওরা দুজন খেলা করছিল। আমার মেয়ে আবার অনেক কিছু লিখেছে, তো ওগুলোই আর কি দুজনে মিলে খেলছিল। তারপরে আবার ওর বাবা দেখো ওকে কি বানিয়ে দিচ্ছে, এটা ভিডিও করছিলাম। ওর বাবাই আর কি ওকে আমাকে মানে বলেছিল ভিডিও করে ওদের মোবাইলে পাঠিয়ে দেওয়ার জন্য, সেই জন্য আর কি ভিডিও করেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই স্কেচ পেনগুলো হয় যে, ওগুলো দিয়েই দেখো ওকে একদম ঠোঁটের উপরে দাড়ির মতো বানিয়ে দিচ্ছে। তো বেশ ভালো লাগছিল দেখতে। ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই যে সুন্দর করে দেখো বানিয়ে দিল। তো এখন আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের খেলাধুলোও কমপ্লিট, এখন কিন্তু শুয়ে পড়ব। তো চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হলো নেক্সট ডে সকালবেলার ভিডিও। তো ঘুম থেকে উঠেই বসে পড়েছি আমি কয়েকটা আর কি খাতা নিয়ে, কারণ আমার 6 সেটের মধ্যে 5 সেট খাতা কিন্তু দেখা কমপ্লিট হয়ে গেছে। 1 সেট বাকি ছিল, ভেবেছিলাম যে নিয়ে যাই, ওখানে গিয়ে আর কি দেখতে পারবো, কারণ এখানে তো সেরকম কাজ নেই। তো বসে বসে ভাবলাম খাতাই দেখি। আর কালকে রাতে হয়নি, যেহেতু কালকে রাতে ঘুরতে বেরিয়েছিলাম, সেই জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে খাতা দেখতে দেখতে চা খেলাম। খেয়ে তারপরে দেখো চলে এসেছি ব্যালকনিতে। আর ওরা ব্যালকনিতে অনেক সুন্দর সুন্দর আর কি গাছ লাগিয়েছে, ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তারপরে ঘরে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেলাম, খাতা দেখছি। 1 সেট বাকি আছে, আমার টোটাল 6 সেট ছিল, 5 সেট হয়ে গেছে, জমা দিয়ে দিয়েছি। আর ট্যাবুলেশনও হয়ে গেছিলো, তো দিয়ে দিয়েছি।
আর এক সেট আগামীকাল সোমবার, তো সোমবারই জমা দিয়ে দেবো। তাই ভাবলাম যে দেখেই ফেলি, বসে আছি বেকার, নিয়ে এসেছিলাম। তো এটা করে ট্যাবুলেশন করে একবারে কালকে জমা দিয়ে দেবো। আর আজকে বিকেলে বাড়ি চলে যাব, কালকে স্কুল খোলা, একদিনের জন্য এসেছি। আর মা আর আমার মেয়ে ওরা তো পরশু এসেছে, ওরা আজকে হয়তো বিকেলেই যাবে, আমিও বিকেলে চলে যাব, কারণ কালকে স্কুল আছে, স্কুলে তো ছুটি নেই, তো ছুটি নেই যেহেতু যেতেই হবে, তো সেই জন্য। তো যাই হোক, খাতা দেখছি। আর এর আগে কালকে একটু মানে এসে আর সেরকম ভিডিও করতে পারিনি, কারণ এসেছি 5:30টায়, এসেই চলে গিয়েছিলাম সবার সাথে ঘুরতে। মানে আমি আমার মেয়ে, আমার ভাগনা আর হচ্ছে জামাইবাবু, 4 জন মিলে ঘুরতে গিয়েছি। শপিং করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, চাউমিন, ফ্রুট জুস এইসব খাওয়া দাওয়া করলাম, করে তারপরে দেন আবার হলো নাইটি কিনতে গিয়েছিলাম, তো ওখান থেকে নাইটি কিনে তারপরে চলে এসেছি। সেই সব মিলে আর কি মানে টুকটাক ভিডিও করেছি, পুরো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, চলো মেয়ে খাতাটা দেখে নিই। ওদিকে আমার ভাগ্নে আবার কাঁদছে, স্নান করবে না বলে। তো যাই হোক, চলো আমি খাতাটা দেখে নিই, পরে আবার স্নান টান করে একবারে তোমাদের সাথে কথা বলবো। তো এদিকে আমার খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে যে একটু ব্যালকনিতে এসে বসে আছি, এখন যাব হলো স্নানে। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ওদিকে, আমি এবার স্নানে যাবো। আর আমার গালের মধ্যে না প্রচণ্ড পরিমাণে পিম্পলস হয়েছে, জানি না জলের জন্য হয়তো এগুলো হচ্ছে, কারণ আমাদের বাড়ির জলটা একটু মানে খারাপ হয়ে গেছে আর কি, সেই জন্যই হয়তো হচ্ছে, তো জানি না। তারপরে স্নান টান করে চলে এসেছি এদিকে দুপুরবেলার আমরা লাঞ্চ করতে। তো আজকে যেহেতু সানডে, তো আজকে কিন্তু মাটন রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমাদের আজকেই বিকেলবেলা বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ভাগনা কিছুতেই যেতে দিল না, মানে আমাকে একদম ধরে রেখেছে, কিছুতেই আজকে যেতে দেবে না, বলছে কালকে যাও। সেই জন্য কিন্তু মানে ও এত বলছে যে কি করব, বাধ্য হয়ে থেকে গেলাম আজকে দিনটা আর কি, মানে দিনটা তো ছিলাম, রাতটাও আজকে থেকে গেলাম। আর মা বলেছিল একবার চলে যাবে, তো বলছে সবাই যে থাকার জন্য, সেই জন্য কিন্তু আমরা থাকলাম। আর তারপরে চলে এসেছি, দেখো সবাই মিলে তিস্তা উদ্যান, জলপাইগুড়ির বড় একটা পার্ক। যারা জলপাইগুড়ি থেকে ভিডিও দেখছো তারা হয়তো অনেকেই জানবে। তো এই পার্কটা নতুন করে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আমি অনেক দিন আগে মানে 2 বছর আগে এসেছিলাম, তখনের ভিডিও কিন্তু শেয়ার করা আছে। তো আজকে আবার অনেক দিন প্রায় আর কি, প্রায় 2 বছরের মতো হয়ে গেছে, তো অনেক দিন বাদে আসলাম। তো এই যে বাচ্চারা পার্কে তো আসে খেলাধুলো করতে, তো ওরা এসে দৌড় দিয়ে চলে গেছে স্লিপ, তারপরে দোলনা এগুলো চড়ার জন্য। আমার মেয়ে কিন্তু আগে ভয় পেত, কিন্তু আজকে আর মানে সেরকম একটা ভয় পাইনি। ও একাই আর কি দেখো স্লিপে উঠে পড়েছে, মানে আমি ঢুকতে ঢুকতে ও উঠে পড়েছে, এখন এই যে স্লিপ দিয়ে নামবে। তো সেরকম একটা ভয় পাইনি। আর ওর দাদাভাই তো এমনি খুব সাহসী, ও তো সেরকম একটা ভয় পাই না। তো এই যে ও দেখো একাই সুন্দর করে স্লিপ চড়লো। এবার এই যে ও স্লিপে উঠে পড়েছে, তো এখন ও এই যে স্লিপ চড়বে। তো বেশ মানে মজা করছিল দুজনে মিলে। আর তারপরে অনেক কিছু আছে এখানে, মানে বাচ্চাদের আর কি সব অ্যাক্টিভিটি। এর আগে ইনফিনিটি পার্কে গিয়েছিলাম গাজলডোবায়, তো সেখানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখেছিলে যে ভাগনা মানে কোনো কিছুতেই চড়তেও ভয় পায় না, প্রচণ্ড মানে সাহস ওর, মানে আমাদেরও যেগুলো চড়তে ভয় লাগে ওর কিন্তু মানে সেরকম একটা ভয় লাগে না। তো বেশ মজা করেই আর কি খেলাধুলো করছিল। তারপরে আমার মেয়ের যেটা ফেভারিট হচ্ছে দোলনা, মানে আমার মতোই, আমারও প্রচণ্ড ভালোবাসি এরকম পার্কে এসে দোলনা চড়তে। তো ওরও ভীষণ ফেভারিট। তো দেখো দুজনে মিলে কি সুন্দর দোলনা দুলছে। তো ওদের নামার পর আমিও একটু বসেছিলাম, রিলস করছিলাম আর কি দোলনায় বসে বসে। তো বেশ ভালো লাগে এরকম আর কি দোলনা চড়তে। তো তারপরে যে একটু দোলনা বেশিক্ষণ চড়িনি, যদিও অল্প 5 মিনিটের মতো চড়ে তারপরে যে এদিকে চলে এসেছি, কারণ এদিকে আরও অনেক কিছু খেলার ছিল। তো এগুলোই আর কি বাচ্চারা খেলবে, যে এগুলো গোল গোল ঘোরে। তো এগুলোতে এখন সবাই মিলে চড়ছে। আর যখন আর কি মানে আমরা বের হব তার ঠিক আগে পার্ক তখন পুরো ফাঁকা হয়ে গেছিলো। সেই সময়টা কিন্তু মানে আমিও চড়েছি ওদের সাথে, মানে প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল, মানে এতটা জোরে জোরে ঘুরাচ্ছিল যে প্রচণ্ড মাথা ঘুরছিল। আমার জামাইবাবুও ঘুরিয়েছে, ওরা দুজন আর আমি চড়েছিলাম। ওদের বেশ মজা লাগছিল, কিন্তু আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, তারপরেও বেশ ভালো লেগেছে। তো এই যে এখানে বাচ্চারা সবাই মিলে দোল খাচ্ছে। তো এটার পরে
আমরা ওই পাশটায় ছিল একটা হচ্ছে খরগোশের ঘর, ওই ঘরটা দেখলাম এখন আর নেই, ওখানে বেশ বসার সুন্দর জায়গার মতন করে দিয়েছে আর কি। তো একটু চেঞ্জ হয়েছে পার্কটা, তো এখন ওখানে বেশ সুন্দর বসার জায়গা বানিয়েছে। তো এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে যেন বৃষ্টি নেমে যায়, মানে বুঝতে পারি না, মানে হঠাৎ করে বৃষ্টিটা কিন্তু চলে আসে। যদিও বাড়ি থেকে বের হওয়ার সময় মানে ওয়েদারটা একটু খারাপ ছিল, তো তারপরেও সবাই মানে বলছিল ওরা চলো ঘুরতে যাব, সেই জন্যেই কিন্তু আসা। আর এই যে দেখো তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে, প্রায় আধা ঘন্টার মতন কিন্তু আমরা বৃষ্টিতে মানে আটকেই ছিলাম। সবাই মানে যারা যারা গেছে সবাই ওই বসার যে ছাউনিগুলো ছিল সেগুলোর মধ্যেই কিন্তু বসেছিল। তো অনেকক্ষণ বসে থাকার পর বৃষ্টিটা একটু কমলো, তারপরেই আমরা আবারও বেরিয়ে পড়েছি এদিক সেদিক ঘুরতে। তো এই যে এখানে দেখো সবাই মিলে বসেছিলাম আমরা আজকে। তো অনেকক্ষণ বসে থাকার পরে যে তারপরে বেরিয়ে পড়েছি, চারিদিকে রাস্তাঘাট সব জল জল হয়ে গেছিলো। আর তারপরে এখানে একটা সামনে মানে গুহার মতো ছিল, তো সেখান দিয়ে কয়েকটা ফটো তুলে তারপরে বেরিয়ে পড়েছি। এদিকে সুন্দর ফুল গাছ দেখছিলাম, আর একটা সুন্দর মানে জিনিস বানিয়েছে, এই যে দেখো চারপাশটা বেশ সুন্দরভাবে, জানি না এগুলো মানে ফুলের যে টব হয় সেগুলো দিয়েই সুন্দর ডেকোরেশন করেছে। আর এখানে একটা বাটারফ্লাই সেলফি জোনের মতন বানিয়েছে, এখানেও আমরা ফটো তুলেছি, মানে বেশ এনজয় হয়েছে কিন্তু আজকে পার্কে ঘুরে। আর দেখো সবাই ফটো তুলছিল, বাচ্চারাও। আর এই যে এখানে শিব ঠাকুরের মূর্তি, তো এটা আগেও ছিল এখনও আছে, একটু খালি মনে হয় কালার করেছে। তো বেশ সুন্দরভাবে ঘুরলাম। তো তারপরে যে ওরা দুজন বলছিল আমাদের ফটো তুলে দাও। আগে যে এই বসার জায়গাটা ছিল, সাইড দিয়ে যে গেটগুলো সেগুলো কিন্তু ছিল না, তো এগুলো নতুন করে বানিয়েছে, যার জন্য পার্কটা আরও বেশি সুন্দর লাগছে। আর এই দিকটাও দেখো গাছ লাগানোর জন্য কি সুন্দর করে বাঁশ দিয়ে দিয়ে কেটে কেটে রশি দিয়ে ঝুলিয়ে লাগিয়েছে, মানে ভীষণ সুন্দর লাগছিল আর কি। তো সেই জন্য আমরা আজকে অনেকগুলো ফটো তুলেছি। রিলস সেরকম করতে পারিনি, ওই দোলনা চড়ার ওগুলো একটা রিলস করেছিলাম আর কি, তবে বেশ সুন্দর ফটো তুলতে পেরেছি। আর গাঁদা ফুলগুলো বেশ সুন্দর বড় বড় হয়েছে। আকাশে কিন্তু মেঘ তখনও ছিল, তো আমি বললাম চলো বেরিয়ে যাই। তো ওরা আরও ঘুরবেও, কারণ আধা ঘন্টার মতো তো আটকেই ছিলাম, সেই জন্য সেরকমভাবে ঘুরতে পারিনি, খেলতে পারিনি বৃষ্টিতে আর কি। তো সেই জন্য এখন ওরা খেলবে। দেখো আমরা তিস্তা উদ্যানে ঘুরতে এসেছি অনেক বছর পর, প্রায় 2-3 বছর বাদে। বৃষ্টি হলো, বেশ চারপাশটা সুন্দর লাগছে। তো তারপরে ঘুরতে ঘুরতে আবারও চলে এসেছি এই যে বাচ্চাদের যে গোল গোল ঘুরে গাড়ির মতো, তো এগুলোতে ওরা তখন আর কি ঘুরতে পারিনি, তো এখন আবার এগুলোতেও ঘুরতে এসেছে। তো এগুলো করে যে এটা ওদের বেশ পছন্দ হয়েছে, এটার মধ্যে আবার মানে বারবার করে এটাতেই ওরা উঠছিল। তো এটাতেও বেশ সুন্দর করে কিছুক্ষণ ঘুরলো। তারপরে আমরা বসেছিলাম বড় দোলনাটায়, আমি একাই দুলছিলাম, তারপরে আমার মেয়েও এসে বসলো। তো আমরা দুজন দুলতে দুলতে আমার ভাগনাও এসেছে, তো 3 জন মিলে দুলছিলাম। আর জামাইবাবু কিন্তু আমাদের একটা সুন্দর ভিডিও করে দিয়েছে। তো বেশ ভালো লাগে আর কি আমার দোলনা চড়তে। তো অন্যগুলো তো বাচ্চাদের, ওগুলো তো আর চড়তে পারবো না, সেই জন্য দোলনাটাই চড়ি। তো এদিকে দোলনা চড়তে চড়তে ওরা নেমে চলে এসেছে। এখানে আরেকটা সুন্দর আর কি, এই যে রশি ধরে ধরে যেতে হবে, তো ওটার মধ্যে দিয়ে হাঁটবে, মানে আমার ভাগনা উঠেছে দেখে আমার মেয়েরও বায়না ওটার মধ্যে ও উঠবে, সেই জন্য কিন্তু ওটার মধ্যে আবার জামাইবাবু আর কি ধরে দিল, কারণ একা একাও একটু ভয় পাচ্ছে প্রথম দিন, সেই জন্য। তো এই যে একটু ধরে দিয়েছে, তো ওকে ধরে ধরেই কিন্তু এটা বেশ করিয়ে দিয়েছে অ্যাক্টিভিটিটা। আর আগে আমার মেয়ে অনেকটা ভয় পেত এইসব চড়তে, কিন্তু এখন আর কি ওর দাদা ভাইয়েরটা দেখে দেখে অনেকটা সাহস হয়েছে আগের থেকে। এখন কিন্তু এবার অনেক কিছু চড়েছে, কারণ এর আগের বার যখন এসেছিলাম ও আরও ছোট ছিল, তখন কিন্তু সেরকমভাবে একটা কিছু চড়তে পারিনি, খালি দোলনা চড়েছিল। তো এবার অনেক কিছু চড়ে বেশ আনন্দ পেয়েছে। তো ওইদিকে আমরা প্রায় 6টা 6:30 পর্যন্ত ওইদিকে কাটিয়ে এসেছিলাম বাটার দোকানে। তো ওখানে আমার ভাগনার জন্য জুতো নিল, তারপরে নিয়ে আমরা চা খেয়ে বাড়িতে এসে এদিকে ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো নেক্সট ডে সকালবেলা ভেবেছিলাম যে 7টা 8টার মধ্যে উঠে আমি বাড়ি চলে আসবো, কারণ যেহেতু স্কুল ছিল। কিন্তু পরে আবার ভাবলাম যে আমার আবার ব্লাড টেস্ট আছে, কারণ আমি 3 মাস পর পর থাইরয়েড টেস্ট করি। তোমরা হয়তো যারা ভিডিও দেখবে আমার, তারা জানো অনেকেই।
সেই জন্য মানে আমার 3 মাস হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে আমার থাইরয়েড টেস্টটা তো করতেই হবে। আর আজকে এখন চলে গেলে মানে খালি পেটেই করতে হয়, তো এখন যদি চলে যাই তাহলে হয়তো আবারও আমাকে স্কুল থেকে ছুটি নিয়ে ময়নাগুড়ি বা জলপাইগুড়ি এসে ব্লাড টেস্ট করতে হবে। সেই জন্য আমি আবার স্কুলে ফোন করে আমাদের যে ইনচার্জ আছে তাকে ফোন করে আমি ছুটি নিলাম। তো নিয়ে এসে দেখো খালি পেটে চলে এসেছি হেলথ ম্যাক্সে জলপাইগুড়ির। তো এখানে এখন 2টো বিল্ডিং হয়েছে, আগে একটাই ছিল, এখন যে সেকেন্ড বিল্ডিং, তো সেখানে গিয়ে ব্লাড টেস্ট করলাম, করে তারপরে চলে এসেছি বাড়িতে। এসে এদিকে মিষ্টি দিয়ে রুটি খেলাম, চা খেলাম, খাওয়া দাওয়া করে দেখো স্নান হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর যে নাইটিটা পরেছি এখন সেটা আমার জামাইবাবু গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে। তা আমাকে দিয়েছে হলো এই পিঙ্ক কালারের, আর আমার মায়েরটা হলো মায়েরটা ছিল হলো বেগুনি কালারের, যে একদম ভায়োলেট কালারটা হয় ওই কালারটা। তো দুজনের জন্য 2টো নাইটি এর আগের দিন মার্কেটে গেলাম তখনই আমাকে মানে কিনে দিয়েছে, না করেছিলাম তারপরেও দিয়েছে। আবার আমার মেয়ের জন্য বলছিল একটা নিতে, তো আমি আর বললাম যে ওর 3টে হয়েছে আর লাগবে না, মানে পয়লা বৈশাখে এতগুলো জামা দিয়ে কি করবে, তার মধ্যে বাচ্চাদের বেশি জিনিস কিনেও লাভ নেই, ছোট হয়ে যায়, সেই জন্য কিন্তু আর কিনিনি। তো পরে আমাদের 2টো নাইটি দিয়েছে, আর এটা স্লিভলেস, যদিও স্লিভ আছে তো চাইলে লাগাতে পারবো, কিন্তু এটা আমি আর লাগাবো না, এটা স্লিভলেসই থাকুক। তো এটা পরে নিয়েছি, আর এদিকে হাতে যে ব্যান্ডেজটা করা ছিল ওটা কিন্তু আমি খুলে দিয়েছি। তো তারপরে এই যে দেখো এদিকে এই যে মাও স্নান করে নাইটিটা পরেছিল, তো এই যে মায়েরটা হলো বেগুনি কালারের। তো তারপরে কিছুক্ষণ বসে সময় কাটালাম, তারপরে আমরা দুপুরবেলার লাঞ্চ করলাম, করে আজকে আর কি বেরিয়ে যাব, কারণ আজকে আমাকে যেতেই হবে। আজকে দিনটা আমি স্কুলে ছুটি নিয়েছি, আর আমাদের স্কুলে তো বেশি ছুটিও একটা দেয় না, সেই জন্য আগামীকালকে আমাকে সংক্রান্তি কিন্তু স্কুল যেতেই হবে, পয়লা বৈশাখের দিন ছুটি আছে, তো সেই জন্য আর মাস তাছাড়া শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আজকে বাড়ি যেতেই হবে। তো এই দেখো খেতে বসে পড়েছি, আজকে সোমবার জন্য নিরামিষ ছিল, তো এদিকে ছিল ভেজ ডাল সবজি দিয়ে, পাঁপড় ভাজা, চাটনি, তারপরে ছিল একটা নিরামিষ তরকারি, আর ছিল পনির আলুর তরকারি। তো খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে পড়েছি আমরা। তো এখন আর কি বেরিয়ে যাব, ওই 4:30টার মতো বাজে। আর এখন যাওয়ার পথে আমি রিপোর্টটাও নিয়ে নেব, কারণ বলেছিলাম আমি বাইরে থেকে এসেছি, আমার 4:30টার মধ্যে রিপোর্টটা লাগবে, ওরা বলেছিল 5টার মধ্যে দিয়ে দেবে। তো যাই হোক 4:30টার মধ্যে কিন্তু রিপোর্টটাও পেয়ে গেছি, এই যে চলে এসেছিলাম রিপোর্ট নিতে। তো ওইদিকে টোটো দাঁড় করিয়ে মাকে টোটোতে বসিয়েই মেয়েকে নিয়ে রিপোর্টটা নিয়ে নিলাম। আর রিপোর্টে আমার থাইরয়েড হালকা বেশি ছিল, যেটা আগে মানে একদমই নর্মাল হয়ে গিয়েছিল জানুয়ারিতে। নর্মাল থাকতে হয় 0.3 থেকে 4.3 পর্যন্ত, তো আমার এর আগের যখন 3 মাস আগে করেছিলাম একদম 4 ছিল, মানে একদম নর্মাল ছিল। এবার আবার 4.52 এর মতন আছে, মানে হালকা একটু বেশি আছে আর কি নর্মালের থেকে। তো সেই জন্য আমি ওষুধ যদিও খাই না, আমাকে একটু ডায়েট করে চলতে হবে, একটু রেড মিট এসব যেগুলো আর কি খাওয়া যায় না সেগুলো একেবারে বাদ দিয়ে দিতে হবে, তাহলে হয়তো কন্ট্রোলে চলে আসবে। তো যাই হোক তারপরে দেখো বাসে উঠে পড়েছি, আর এটা হলো আমাদের কলকাতার হাইকোর্টের আর কি সার্কিট ব্রাঞ্চ, যেটা জলপাইগুড়িতে নতুন খুলেছে। তো ওটা একটু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা। তো তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে এই যে চা নিয়ে বসেছি, মা আবার চা করে দিল। তো তারপর মধ্যে আমরা জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি নেমেছিলাম, কারণ ময়নাগুড়ির বাসেই উঠেছিলাম আমরা। বাসের প্রচণ্ড সমস্যা, সামনে ইলেকশনের জন্য একদম বাস কম চলছে। ময়নাগুড়ি নেমে কয়েকটা কাজ করেছিলাম, করে তারপরে আবারও অনেকক্ষণ ওয়েট করার পর একটা বাস পেয়েছি, তো সেটাতেই কিন্তু আমরা ফাইনালি আর কি বাড়িতে এসে পৌঁছাই। তো এসেই মেয়েদিকে বসে পড়েছে, ওর মানে কয়েকটা খেলনা নিয়ে এসেছিলো, তো সেগুলো নিয়ে। তো এই যে দেখো এখানে একটা ঢাক নিয়ে এসেছে ওর দাদা ভাই, এর আগে এসে ঢাকটা ফাটিয়ে দিয়েছিল আর কি খেলতে খেলতে, তো তার জন্য মা আবার ওকে একটা ঢাক কিনে দিয়েছে, সাথে একটা পাউচ, ও মানে ওর খুব পছন্দ এই পিঙ্ক কালারের পাউচটা, তো সেই জন্য একটা পাউচও কিনেছে। তারপর আমরা ময়নাগুড়ি যে নেমেছিলাম সেখান থেকে মা একটা পৃথার জন্য দেখো সুন্দর গিফট এনেছে, ওর বার্থডে ছিল 2 দিন আগেই, তো আমি গিফট দিয়েছি, মার গিফটটা ডিউ ছিল, তো সেই জন্য কিন্তু মা গলার আর কানের একটা সুন্দর সেট এনেছে, আর ওর খুব পছন্দও হয়েছে। তো তারপরে আর কি আমরা দেখো এদিকে ডিনার করেছি আজকে, আলু সিদ্ধ, ঘি, ডিমের অমলেট এসব দিয়ে ডিনারটা করেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।